আমেরিকা জাতীয় সংঘ বলেছেন একটা করিডোর করার জন্য। কি করিডোর? এটা কোথায় হবে? এটা আমার এই সোজা বরাবর সেই নাফ নদীর পাশে হবে, মায়ানমারের বর্ডারের সাথে। কোথায় হবে? নাফ নদীর মায়ানমারের বর্ডারের সাথে করিডোর। এটার নাম হচ্ছে মানবিক করিডোর। কি করিডোর? মানবিক করিডোর। পৃথিবীতে কোনো মানবিক করিডোর মানে পৃথিবীতে কোনো করিডোর থাকতে পারে? কথা বলেন না, থাকতে পারে না। এবার আসেন, এই সরকার এই মানবিক করিডোরটা করতেছে অলরেডি, এবং ইলন মাস্কের স্টারলিংক যে নেটওয়ার্ক আমাদের বাংলাদেশকে দিবে বলতেছে, সেই স্টারলিংক ঢাকা হতে পারে, চিটাগং হতে পারে, রাজশাহী হতে পারে, বগুড়া হতে পারে, সিলেট হতে পারে। এই স্টারলিংকের নেটওয়ার্ক স্থাপন করতেছেন করিডোরের পাশে। ওনারা বলতেছেন, স্টেটমেন্ট দিচ্ছেন এখানে পাহাড়ি ভূমি লাগবে। ওইদিকে পাহাড়ি ভূমি বেশি নাকি খাগড়াছড়ি সিলেটের এদিকে পাহাড়ি ভূমি বেশি? কিন্তু ওইদিকে ওই করিডোর যে করছে, এটা রোহিঙ্গার আসার পর থেকে জাতীয় সংঘ তাদের ভরণ পোষণ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, আমরা বাহবা দিচ্ছি মাশাআল্লাহ। কিন্তু এর ভিতরে যে একটা কিন্তু থেকে গেছে, যেমন জাতীয় সংঘের মহাসচিব আসলো, ইফতার করলো, আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ গেলে ওখানে, উনি আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ প্রথম দাফের মধ্যে ৮০,০০০ রোহিঙ্গা চলে যাবে। বলছে না? কয়জন গেছে? একজনে গেছে? নাই, বরঞ্চ ১,১৩,০০০ ঢুকছে।